হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে আমরা ইংরেজি ফার্স্ট পেপারের ল্যানসন ম্যান্ডেলার প্যাসেজটি পড়ব এবং প্যাসেজ পড়ার পাশাপাশি আমরা প্যাসেজের সিনোনিম, ওয়ার্ড মিনিং, এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার এবং ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে নিব। তো চলো শুরু করি। আর তোমাদের সাথে আছি আমি সীমান্ত, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, আর আমার কলেজ ছিল BAF শাহিন কলেজ ঢাকা। ভোকাবুলারিগুলো দেখে নিব, অর্থাৎ যে সিনোনিম অ্যান্টোনিমগুলো আছে এগুলো দেখে নিব। তো চলো তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এর PDF ফাইলটা বের করি। এটা হচ্ছে তোমাদের ল্যানসন ম্যান্ডেলার যে প্যাসেজ আছে সেটির ভোকাবুলারি PDF। তোমাদের যদি এই PDFটা লাগে তাহলে তোমরা অবশ্যই ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে থাকা আমাদের ফেসবুক পেজে যাবে এবং সেখানে গিয়ে আমাকে নক দিলে আমি তোমাদের এই PDFটা ফ্রিতে দিয়ে দিব। দেখো, এখানে প্রথমেই আছে শ্যাকলস। শ্যাকলস অর্থ শৃঙ্খল। অ্যাপারহিট অর্থ হচ্ছে জাতিভেদ। সাথে সিনোনিম অ্যান্টোনিমগুলো আছে, তোমরা PDFটা নিয়ে দেখে নেবে এবং মুখস্থ করে নেবে। ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র। রিকনসিলিয়েশন অর্থ পুনর্মিলন। ইমানসিপেশন অর্থ মুক্তি। রিজলভ অর্থ সংকল্প। প্রেস্টিজ অর্থ সম্মান। ক্যারিশমা অর্থ আকর্ষণীয়তা। ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য। ম্যানিফেস্টেশন অর্থ প্রকাশ। ব্রিজ অর্থ সেতুবন্ধন। চ্যাজম অর্থ ব্যবধান। অ্যাডভোকেট অর্থ পক্ষ সমর্থক বা শুধু সমর্থক। ডিগনিটি অর্থ মর্যাদা। রিপ্রেশন অর্থ দমন। আনওয়েভারিং অর্থ দৃঢ়। রেভারেট অর্থ শ্রদ্ধেয়। এপিসেন্টার অর্থ কেন্দ্রবিন্দু। টেস্টিমনি অর্থ সাক্ষ্য। ডমিনেশন অর্থ আধিপত্য। হারমোনি অর্থ সংহতি বা ঐক্য। আইডিয়াল অর্থ আদর্শ। হিউম্যানিটি অর্থ মানবতা। চেরিশড অর্থ লালিত করা। অ্যাডোরড অর্থ পূজিত বা সম্মানিত। লডেড অর্থ প্রশংসিত। দেখো, এর মাধ্যমে আমাদের ভোকাবুলারি PDFটা পড়া শেষ হয়ে গেল। তোমাদের যদি এই PDFটা লাগে তাহলে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজে নক দিবে, আমি সেখানে তোমাদের PDFটা দিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে। তো এখন দেখো, আমরা মেইন যে প্যাসেজটা আছে বাংলা মিনিং সহ দেখে নিই। দেখো, প্রথমে আছে জোহানসেনবার্গ রয়টার্স। এখন আমাদের যে ল্যানসন ম্যান্ডেলার যে প্যাসেজটি আছে এটি মূলত একটা নিউজ পেপারের প্রতিবেদন থেকে নেওয়া, আর সেই নিউজ পেপারটি হলো রয়টার্স, সেটাই এখানে বলা হয়েছে। তো দেখো, প্রথমেই আমরা পড়ি। ল্যানসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। ল্যানসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ প্রদর্শন করেছে ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারহেইড। শ্যাকলস অর্থ হচ্ছে শৃঙ্খল বা আবদ্ধ করে রাখা, বন্দি করে রাখা। ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারহেইড অর্থ হচ্ছে বর্ণবৈষম্য। এখন ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারহেইড বর্ণবৈষম্যের শৃঙ্খল থেকে টু আ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। মাল্টিরেসিয়াল অর্থ হচ্ছে বহু জাতিগত। টু আ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি অর্থ বহু জাতিগত গণতন্ত্রের দিকে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ প্রদর্শন করেছিল। দেখো, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। পিস অর্থ হচ্ছে শান্তি, রিকনসিলিয়েশন অর্থ হচ্ছে পুনর্মিলন। শান্তি ও পুনর্মিলনের একজন আইকন হিসেবে who came to embody যিনি মূর্ত হয়েছিলেন the struggle for the justice around the world. struggle অর্থ সংগ্রাম, justice অর্থ ন্যায়, around the world। দেখো, এই লাইনটার অর্থ কি? এই লাইনটার অর্থ হলো শান্তি ও পুনর্মিলনের একজন আইকন হিসেবে যিনি বিশ্বজুড়ে ন্যায় বিচার সংগ্রামে মূর্ত করতে এসেছিলেন বা ন্যায় বিচারের সংগ্রামকে সকলের সামনে তুলে ধরতে এসেছিলেন। imprisoned for nearly 3 decades। ডিকেডস অর্থ হচ্ছে দশক। imprisoned for nearly 3 decades প্রায় 3 দশকের মতো তাকে কারাবন্দী থাকতে হয়েছে। কেন? for his fight তার সংগ্রামের জন্য এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। এখানে হোয়াইট বলতে শ্বেতাঙ্গদের বোঝানো হয়েছে, এগেইনস্ট অর্থ বিরুদ্ধে, মাইনরিটি রুল অর্থ হচ্ছে শ্বেতাঙ্গ সংখ্যালঘু।
দেখো এই লাইনটার অর্থ কি? এই লাইনটার অর্থ হচ্ছে শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রায় 3 দশক তাকে কারাবন্দী থাকতে হয়েছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। ম্যান্ডেলা কখনোই তার দৃঢ় সংকল্প হারায়নি। রিজলভ অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ইমানসিপেশন অর্থ মুক্তি বা লিবারেশন, যেটা ইমানসিপেশন অর্থ মুক্তি। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। ম্যান্ডেলা কখনোই দৃঢ় সংকল্প হারায়নি। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। তার যে কৃষ্ণাঙ্গ জনগণ আছে তাদের মুক্তির জন্য যে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন তিনি, দৃঢ় সংকল্পবদ্ধ থেকে যে তিনি যুদ্ধ করেছেন বা সংগ্রাম করেছেন, সেটা থেকে তিনি কখনোই পিছু পা হটেনি। দেখো আমরা পরের স্লাইডে চলে যাই। হি ওয়াজ ডিটারমিন্ড। তিনি বদ্ধপরিকর ছিলেন। টু ব্রিং ডাউন অর্থ হচ্ছে কমিয়ে আনা বা বিলুপ্ত করা। হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন। তিনি কমিয়ে আনতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। কি কমিয়ে আনতে? অ্যাপারহেইট অর্থ কি? বর্ণ বৈষম্য। হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। অ্যাভয়েড অর্থ হচ্ছে এড়িয়ে চলা, আর সিভিল ওয়ার অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। তার মানে কি? তিনি গৃহযুদ্ধ এড়িয়ে বর্ণ বৈষম্য কমিয়ে আনতে বদ্ধপরিকর ছিলেন বা দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। হিজ প্রেস্টিজ, তার প্রতিপত্তি, এবং ক্যারিশমা অর্থ হচ্ছে পার্সোনালিটি, হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার প্রতিপত্তি এবং ক্যারিশমা তাকে বিশ্বজুড়ে বিশ্বের সমর্থন জয় করতে সাহায্য করেছিলেন। এখন দেখো এখানে ডাবল কোটেশনের ভিতরে তার একটি উক্তি তুলে ধরা হয়েছে। আই হেট রেস ডিসক্রিমিনেশন। আমি জাতি বৈষম্যকে সবথেকে তীব্রভাবে ঘৃণা করি। ইন্টেন্সলি অর্থ তীব্রভাবে, ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য, অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশন অর্থ হচ্ছে বহিঃপ্রকাশ। আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। আমি জাতি বৈষম্যকে সবথেকে তীব্রভাবে ঘৃণা করি। এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এর সকল ধরনের বহিঃপ্রকাশকে। আই হ্যাভ ফট, আমি আমার জীবদ্দশায় সংগ্রাম করে এসেছি। এখানে ফট বলতে মূলত সংগ্রামকে বোঝানো হয়েছে, একদম ডিরেক্ট যে যুদ্ধ এটাকে বোঝানো হয়নি। তিনি যে কৃষ্ণাঙ্গদের পক্ষে হয়ে শ্বেতাঙ্গদের যে অত্যাচার, শ্বেতাঙ্গরা যে কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করত, সেটার বিরুদ্ধে যে তিনি সংগ্রাম করে এসেছিলেন, সেটাকেই ফট দ্বারা বোঝানো হচ্ছে। আই হ্যাভ ফট, আমি সংগ্রাম করে এসেছি। ইট অল ডিউরিং মাই লাইফ, আমার সমস্ত জীবন জুড়ে। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো এর বিরুদ্ধে লড়াই করছি। অ্যান্ড উইল ডু সো, এবং ভবিষ্যতেও করব। আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, যতদিন পর্যন্ত না আমার জীবন থাকবে বা যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, আমি এর বিরুদ্ধে লড়াই করে যাব। ম্যান্ডেলা সেইড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। ম্যান্ডেলা এটি বলেছিল, অ্যাকসেপ্টেন্স স্পিচ হচ্ছে স্বাগত ভাষণ। অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় যখন 1994 সালে প্রথম সাউথ আফ্রিকায় প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিল, তখন তার স্বাগত ভাষণে তিনি ওপরের যে দুইটা উক্তি সেটা বলেছিলেন। দেখো আমরা পরবর্তী স্লাইডে যাই। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম। ওন্ডস অর্থ হচ্ছে ক্ষত, হিলিং অর্থ হচ্ছে নিরাময়। এখানে মূলত ওয়ার্ডটা হচ্ছে হিলের সাথে আইএনজি হয়ে এখানে হিলিং হয়েছে। হিল অর্থ নিরাময় করা বা নিরাময় হওয়া। দ্য টাইম ফর দ্য হিলিং, নিরাময় করার সময় বা নিরাময়ের সময়, অফ দ্য ওন্ডস ক্ষতের, হ্যাজ কাম অর্থাৎ ক্ষত নিরাময়ের সময় এসে গেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ তৈরি করার সময়,
দ্য চ্যাসম, চ্যাসম অর্থ ফাটল, চ্যাসম অর্থ ফাটল, এই যে ফাটল দেখতেছো এর ইংরেজি হচ্ছে চ্যাসম, চ্যাসম অর্থ ফাটল। অ্যান্ড দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম, এর অর্থ হচ্ছে যে ফাটলটা আমাদের ডিভাইড করে রেখেছে, অর্থাৎ আমাদেরকে আলাদা করে রেখেছে, এখানে আমাদের বলতে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের বোঝানো হচ্ছে। যে ফাটলটা আমাদের আলাদা করে রেখেছে সেই ফাটলে সেতুবন্ধন তৈরি করার সময় এসে গেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট, দেখো উই হ্যাভ আমাদের আছে অ্যাট লাস্ট অবশেষে, অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। 1993 সালে ম্যান্ডেলাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। অ্যান অনার, একটি সম্মাননা, হি শেয়ার্ড উইথ, যেটি তিনি শেয়ার করেছিলেন বা ভাগাভাগি করে নিয়েছিলেন উইথ F.W. ডি ক্লার্ক। F.W. ডি ক্লার্ক হচ্ছে সাউথ আফ্রিকান একজন শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট, অর্থাৎ তিনি ছিলেন হোয়াইট রেসের, অর্থাৎ তিনি একজন শ্বেতাঙ্গ ব্যক্তি ছিলেন। দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, শ্বেতাঙ্গ সাউথ আফ্রিকান অর্থাৎ দক্ষিণ আফ্রিকার একজন শ্বেতাঙ্গ নেতা ছিলেন তিনি। হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করেছিল। এখানে কাকে মুক্ত করেছিল? এই F.W. ডি ক্লার্ক ম্যান্ডেলাকে মুক্ত করেছিল ফ্রম দ্য প্রিজন, কারাবন্দি থেকে 3 years আর্লিয়ার, 3 বছর আগে, অর্থাৎ ম্যান্ডেলাকে যতদিন কারাবন্দি থাকতে হয়েছিল বা তাকে যতদিন কারাবন্দি থাকার জন্য আদালত বলেছিল তার থেকে 3 বছর আগেই F.W. ডি ক্লার্ক তাকে মুক্ত করেন। এবং নেগোশিয়েটেড এবং আলোচনা করেন বা আপোষ করেন দ্য এন্ড অফ দ্য অ্যাপারহেইড। অ্যাপারহেইড অর্থ, আমি আবারও বলছি, অ্যাপারহেইড অর্থ বর্ণ বৈষম্য। যে ওয়ার্ডগুলো তোমরা রিডিং এর ভিতর, যে ওয়ার্ডগুলো তোমরা আগে জানতে না, যে ওয়ার্ড মিনিংগুলো তোমরা আগে জানতে না, এখন আমি বলে দিচ্ছি যেগুলো, এগুলো অবশ্যই তোমরা রিডিং এর ফার্স্ট পেপার বই নিয়ে তো অবশ্যই বসবে, এবং রিডিং যখন আমি বলতেছি তখন যে ওয়ার্ডের মিনিংগুলো তোমরা জানো না সেগুলো ওয়ার্ডের উপরে বা নিচে পেন্সিল দিয়ে ছোট ছোট করে লিখে নেবে। দেখো এখানে অ্যান অনার শেয়ার্ড উইথ F.W. ডি ক্লার্ক, যে সম্মাননাটি তিনি F.W. ডি ক্লার্কের সাথে ভাগাভাগি করে নিয়েছিলেন, যিনি ছিলেন একজন শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান নেতা, যিনি ম্যান্ডেলাকে 3 বছর আগে কারাবন্দি থেকে মুক্ত করেছিলেন, কারাগার থেকে মুক্ত করেছিলেন, এবং বর্ণবাদের অবসানের জন্য আলোচনা করেছিলেন ম্যান্ডেলার সাথে। তো ঠিক আছে, দেখো আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব। দেখো এখানে প্রথমে বলা আছে হি ইজ অ্যান এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে আমাদের সময়ের একজন কেন্দ্রবিন্দু। এখানে তিনি আমাদের সময়ের কেন্দ্রস্থলে, এখানে কেন্দ্রবিন্দু হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দক্ষিণ আফ্রিকায়, অ্যান্ড ইউর্স এবং তোমাদেরও, হোয়ার এভার ইউ আর, তোমরা যে জায়গারই হও না কেন। এইটা মূলত একজন ব্যক্তি নাদিন গর্ডিমার বলেছিলেন, তার উক্তি এটা। দেখো পরবর্তীতে আমরা পাবো এটা। ও আচ্ছা, দেখো এখানেই পেয়ে গিয়েছি। নাদিন গর্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার। নাদিন গর্ডিমার হচ্ছেন একজন দক্ষিণ আফ্রিকান লেখক অ্যান্ড নোবেল লরেট। দেখো তোমরা লরেট ওয়ার্ডটা দাগিয়ে নাও। লরেট অর্থ বিজয়ী, নোবেল লরেট অর্থ হচ্ছে নোবেল বিজয়ী। নাদিন গর্ডিমার দক্ষিণ আফ্রিকান একজন লেখক এবং নোবেল বিজয়ী ফর লিটারেচার, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওয়ান্স রিমার্কড, একদা এই মন্তব্য করেছিলেন, অর্থাৎ উপরে যে আমরা মন্তব্যটি পড়লাম এই মন্তব্যটি নাদিন গর্ডিমার করেছিলেন। নেলসন ম্যান্ডেলাকে। দেখো তারপর দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড দ্য বার্ডস, যে বছরগুলো ম্যান্ডেলা কারাবন্দি অবস্থায় বা কারাগারে কাটিয়েছেন,
মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড, এই বিষয়টি তাকে বিশ্বের সবথেকে বিখ্যাত রাজবন্দীতে পরিণত করেছিলেন। সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, অর্থাৎ তাকে সবথেকে বিখ্যাত রাজনৈতিক বন্দীতে পরিণত করেছিলেন। অ্যান্ড আ লিডার অফ মাইথিক স্ট্যাচার ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ, দেখো আ লিডার একজন নেতা, অফ মিথিক স্ট্রেচার বা মাইথিক স্ট্রেচার যেটাই বলো, এখানে মিথিক স্ট্রেচার বলতে বোঝানো হচ্ছে পৌরাণিক মর্যাদা সম্পন্ন। এখানে মিথিক স্ট্রেচার বলতে পৌরাণিক নেতা বুঝিয়েছেন, বা পৌরাণিক যে ইয়াগুলো আছে, অর্থাৎ প্রাচীনকালের যেই কাহিনীগুলো আছে, গল্প কাহিনীগুলো আছে, সেটার সাথে তুলনা করেছেন। A leader of mythic stature for millions of black South Africans, অর্থাৎ এটি বুঝিয়েছেন যে তার দেশের সীমানার বাইরে লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকান এবং অন্যান্য নিপীড়ন মানুষের জন্য পৌরাণিক মর্যাদার নেতাতে পরিণত করেছিলেন তাকে। কোন বিষয়টি? তিনি যে জেলে থেকেছিলেন এই বিষয়টি। and others oppressed people for beyond the country's border, এবং দক্ষিণ আফ্রিকার বাইরেও যে বর্ডারের বাইরেও যে মিলিয়নস অফ পিপল আছে যারা নিপীড়িত নির্যাতিত, তাদের কাছেও ম্যান্ডেলা একজন অবিসংবাদিত নেতা ছিলেন। চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস, ক্যাপিটাল অফেন্সেস অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড। চার্জড উইথ অর্থাৎ তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল বা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল। চার্জ উইথ অর্থ হচ্ছে দণ্ডিত হওয়া। ইন 1963 সালে রিভোনিয়া ট্রায়াল থেকে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক অর্থ হচ্ছে কাঠগড়া, স্টেটমেন্ট অর্থ হচ্ছে বিবৃতি। তার বিবৃতি ফ্রম দ্য ডক অর্থাৎ কাঠগড়া থেকে তার বিবৃতিটি ছিল ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, যেটি ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদ্দশায়, I have dedicated myself, আমি আমার নিজেকে উৎসর্গ করেছি টু দ্য স্ট্রাগল অর্থ সংগ্রাম অফ দ্য আমেরিকান পিপল, অর্থাৎ আমার জীবদ্দশায় আমি আমেরিকান জনগণদের এই সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছি। I have fought, আমি সংগ্রাম করে এসেছি এগেইনস্ট হোয়াইট ডোমিনেশন, আমি শ্বেতাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করে এসেছি। এবং I have fought, আমি সংগ্রাম করে এসেছি বা যুদ্ধ করে এসেছি এগেইনস্ট ব্ল্যাক ডোমিনেশন, আমি শুধু শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে আসিনি, আমি কৃষ্ণাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধেও লড়াই করে এসেছি। অর্থাৎ ম্যান্ডেলা চাইতেন এমন একটি রাষ্ট্র যেখানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ একসাথে বসবাস করবে, কেউ কারো উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করবে না। I have cherished অর্থ লালন করা। I have cherished an ideal, আমি এমন একটি আদর্শ লালন করেছি of a democratic and free society, ডেমোক্রেটিক অর্থ হচ্ছে গণতন্ত্র, ফ্রি সোসাইটি অর্থ হচ্ছে মুক্ত সমাজ। আমি গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের এমন একটি আদর্শকে লালন করে এসেছি in which all persons, যেখানে সকল ব্যক্তি লিভ টুগেদার একসাথে বসবাস করবে ইন হারমোনি অর্থ হচ্ছে ঐক্য বা সম্প্রীতি, and with equal opportunities অর্থ হচ্ছে সমান সুযোগ সুবিধা। অর্থাৎ আমি এমন একটি গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের স্বপ্ন দেখে এসেছি বা লালন করে এসেছি যেখানে সকল মানুষ একসাথে ঐক্যের সাথে বসবাস করবে এবং সমান সুযোগ সুবিধা পাবে। দেখো নেক্সট স্লাইডে বলা আছে হি টোল্ড দ্য কোর্ট, অর্থাৎ সে রিভোনা ট্রায়ালের কাঠগড়া থেকে এই কথাগুলো বলেছিলেন। তিনি এটি আদালতকে বলেন। ইট ইজ অ্যান আইডিয়াল, এটি এমন একটি আদর্শ আই হোপ টু লিভ ফর, তিনি আদালতকে আরও বলেন যে এটি এমন একটি আদর্শ যার জন্য আমি বেঁচে আছি, অ্যান্ড টু অ্যাচিভ, এবং যেটি অর্জন করার জন্য আমি বেঁচে আছি। বাট ইফ নিডস টু বি, যদি প্রয়োজন হয় তাহলে, ইট ইজ অ্যান আইডিয়াল, এটি এমন একটি আদর্শ ফর হুইচ, যেটির জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, যেটির জন্য আমি মৃত্যুকেও বরণ করে নিতে প্রস্তুত আছি। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা,
বন্ধুরা অর্থাৎ ম্যান্ডেলার যে বন্ধুরা ছিল তাকে অ্যাডোর্ড অর্থ আদর করা, ম্যান্ডেলার বন্ধুরা তাকে আদর করতেন। অ্যান্ড ফন্টলি, ফন্ট অর্থ স্নেহ করা। ফন্ট, এখানে ফন্টের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ভালোবাসা, স্নেহ করা, পছন্দ করা। দেখো, ফন্টলি কল্ড হিম, পছন্দ করে বা স্নেহের সাথে তাকে বলতো মাদিবা, মাদিবা নামে তাকে বলতো বা ডাকতেন। দ্য ক্ল্যান নেম, ক্ল্যান অর্থ হচ্ছে গোত্র, বাই হুইচ হি ওয়াজ নোন, যেই ক্ল্যান নেম অর্থাৎ যে বংশীয় নামে বা যে গোত্রীয় নামে তিনি বেশিরভাগ মানুষের কাছে পরিচিত ছিলেন। পিপল লর্ডেড, এখানে লর্ডেড অর্থ প্রশংসা করা। হিজ হিউম্যানিটি, হিউম্যানিটি অর্থ মানবতা, কাইন্ডনেস অর্থ দয়া, ডিগনিটি অর্থ মর্যাদা। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, লোকেরা প্রশংসা করত তার মানবতাকে, কাইন্ডনেস তার। তো এরই মাধ্যমে আমাদের রিডিং শেষ, অর্থাৎ যে প্যাসেজ তোমাদের ম্যান্ডেলা রিলেটেড ছিল সেই প্যাসেজটি সম্পূর্ণ তোমাদের রিডিং শেষ, বাংলা অর্থ সহ। আমি আবারও বলছি, যেই ওয়ার্ড মিনিংগুলো তোমরা জানো না আমি বলে দিয়েছি রিডিংয়ে, তোমরা সাথে সাথেই যেই ওয়ার্ডগুলোর মিনিং জানো না সেই ওয়ার্ডগুলোর উপরে বা নিচে পেন্সিল দিয়ে লিখে নিবে। এতে করে তোমরা যখন রিডিং পড়তে যাবে তখন ওয়ার্ড মিনিংগুলো তোমাদের সামনে চলে আসবে এবং তোমরা সেটি খুব সহজেই প্র্যাকটিস করার মাধ্যমে মাথায় গেঁথে নিতে পারবে, আর কখনোই ভুলবে না এটা। ওকে, দেখো আমরা কিছু এমসিকিউ এখন প্র্যাকটিস করব। যে এমসিকিউগুলো, এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের একদম বোর্ড বই থেকে নেওয়া, এবং বোর্ড বইয়ের এমসিকিউগুলো কিন্তু মাস্ট সলভ করতেই হবে, কেননা এগুলো অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদিও এইচএসসিতে এগুলো তেমন একটা আসে না, তারপরেও একদমই যে আসে না এমন না, কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো, হোয়াট ডাজ অ্যাপারহেইড রেফার টু ইন দ্য টাইটেল। দেখো, টাইটেলে অ্যাপারহেইড ওয়ার্ডটি দ্বারা কি বোঝানো হয়েছে? অ্যাপারহেইড অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য। আচ্ছা দেখো, অ্যাপার্ট অর্থ আলাদা, ডিস্টেন্স অর্থ দূরত্ব, ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য, ডায়ালগ অর্থ সংলাপ। তাহলে তোমরা বুঝতেই পারছো অ্যাপারহেইড অর্থ যেহেতু বর্ণ বৈষম্য, তার মানে এখানে সি নাম্বার অপশনটা একদম 100% কারেক্ট। দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস, আইকন দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে যদি আমরা দেখো, মূলত আইকন দিয়ে কিন্তু চিহ্ন বোঝানো হয়, কিন্তু আমরা যদি লাইন 3 অর্থাৎ 3 নাম্বার লাইনে যাই প্যাসেজের, তাহলে দেখতে পারবো ওইখানে রিডিং এর ভিতর যে আইকন ওয়ার্ডটা আছে, এই আইকন ওয়ার্ডটা দ্বারা মূলত তোমাদের বোঝানো হয়েছে প্রতীক, সিম্বল। পোর্ট্রেট প্রতিকৃতি বোঝানো হয়নি, ইমেজ ছবিও বোঝানো হয়নি, আইডল মূর্তিও বোঝানো হয়নি, সিম্বল প্রতীক বোঝানো হয়েছে। এখানে হোয়াট ডাজ শেকল রেফার্স টু ইন লাইন 3। দেখো, লাইন 3-তে শেকলস দ্বারা কি বোঝানো হয়েছে তোমাদের আমি যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম শেকল অর্থ হচ্ছে বন্ধন বা শৃঙ্খল। দেখো, রেস্ট্রেইন বাধা, স্টিগমা কলঙ্ক, সিক অসুস্থ, স্পুর উৎসাহ। দেখো, শিকল অর্থ কি? শিকল অর্থ হচ্ছে বাধা বা শৃঙ্খল। এখন শৃঙ্খলের আরেকটি সমার্থক কিন্তু বাধা, সেই ক্ষেত্রে তোমাদের 1 নাম্বার অপশন কিন্তু 100% রাইট। তো আমরা 4 নাম্বার এমসিকিউটা দেখি। দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন ইন লাইন 9 মিনস, ম্যানিফেস্টেশন দ্বারা কি বোঝানো হয়েছে? 9 নাম্বার লাইন থেকে এই ওয়ার্ডটা নিয়েছে। দেখো, ম্যানিফেস্টেশনের অর্থ হচ্ছে, ম্যানিফেস্টেশনের অর্থ যদি আমি ডিরেক্ট অর্থ করতে চাই তাহলে হবে বহিঃপ্রকাশ। ম্যানিফেস্টেশন অর্থ হচ্ছে বহিঃপ্রকাশ। দেখো, প্রেজেন্টেশন উপস্থাপনা, রাইট অধিকার, চেঞ্জ, এখানে এই পারা ওয়ার্ডটা অতিরিক্ত আসছে। চেঞ্জ অর্থ পরিবর্তন, সাইন অর্থ চিহ্ন। দেখো, এখানে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে যেহেতু প্রকাশ করতেছে ম্যানিফেস্টেশন, সেহেতু প্রেজেন্টেশন হতে পারে, কিন্তু না, এখানে প্রেজেন্টেশন হবে না, এখানে হবে চিহ্ন। কিভাবে চিহ্ন? দেখো, সাইন ল্যাঙ্গুয়েজ আছে না, যে সাংকেতিক ভাষা, এখানে সাইন দিয়ে সেই সাংকেতিক বিষয়টাকে বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, আমরা পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী এমসিকিউর স্লাইডে আমরা যাই। এটা 4 নাম্বার এমসিকিউ শেষ হলো। 4 নাম্বার এমসিকিউ শেষ হলো, এটা হচ্ছে 5 নাম্বার এমসিকিউ। দেখো, এখানে বলা আছে যে
রেস ডিসক্রিমিনেশন ইন লাইন 9 রিফার্স টু, এখানে রেস ডিসক্রিমিনেশন, রেস অর্থ হচ্ছে জাতি, ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য। এখানে রেস বলতে বর্ণ বৈষম্য, রেস ডিসক্রিমিনেশন বলতে বর্ণ বৈষম্যকে বোঝানো হয়েছে বা জাতিগত বৈষম্য যেটা। দেখো, ডিফারেন্স অন দ্য বেসিস অফ ক্যাস্ট, ক্রিড অ্যান্ড কালার। ক্যাস্ট অর্থ হচ্ছে জাতি, ক্রিড অর্থ হচ্ছে ধর্ম, কালার অর্থ বর্ণ। মানে এই লাইনের ভিত্তিতে ক্যাস্ট অর্থ হচ্ছে জাতি, ক্রিড অর্থ হচ্ছে ধর্ম, আর কালার অর্থ হচ্ছে বর্ণ। দেখুন 2 নাম্বার অপশনে দেখি, কম্পিটিশন অ্যামং দ্য মেম্বার্স অফ এ রেস। রেস বলতে মূলত জাতি বোঝায়, অর্থাৎ এক জাতির ভিতরে যতগুলো মেম্বার্স আছে তাদের ভিতরকার যে প্রতিযোগিতা সেটাকে বোঝায় রেস ডিসক্রিমিনেশন দ্বারা, নাকি ডিমোরালাইজেশন অফ পিপল। ডিমোরালাইজেশন অর্থ মনোবল ভঙ্গ করা বা কাউকে অনুৎসাহী করা। ডোমিনেশন অর্থ আধিপত্য বিস্তার, অফ আদার্স অন্যের উপর আধিপত্য স্থাপন করা। দেখো, রেস ডিসক্রিমিনেশন অর্থ কিন্তু জাতিগত বৈষম্য। তাহলে যদি জাতিগত বৈষম্য হয় তাহলে কিন্তু এইখানে যতগুলো অপশন আছে একটাও হবে না, 1 নাম্বার অপশনটাই 100% কারেক্ট। ওকে, আমরা 5 নাম্বার এমসিকিউ দেখলাম, এখন 6 নাম্বার এমসিকিউটা দেখব। 6 নাম্বার এমসিকিউতে বলা আছে দ্য ওয়ার্ড হিলিং। হিল অর্থ আমি আগেও বলেছি যে উপশম করা বা নিরাময় করা। এখানে হিলের সাথে আইএনজি হয়ে এই ওয়ার্ডটা এসেছে লাইন নাম্বার 12তে। দেখো, কানিং অর্থ কূটকৌশল বা চালাক চতুর, শোথিং অর্থ উপশম করা, হিটিং অর্থ উত্তাপ, অ্যালাইং অর্থ অসুস্থ। এখানে হিলিং অর্থ কিন্তু শোথিং বা উপশম করা। দেখো, তোমরা তোমাদের যে অপশনগুলো আমি বাংলা মিনিং সহ বলে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা বোর্ড বইয়ের অপশনের পাশে লিখে নেবে। দ্য ওয়ার্ড চ্যাজম। চ্যাজম অর্থ আমি রিডিং পড়ানোর সময় তোমাদের বলেছিলাম যে চ্যাজম অর্থ কিন্তু ফাটল। দেখো, ক্লেফট অর্থ কিন্তু ফাটল, টপ অর্থ শীর্ষ, হেটেড অর্থ ঘৃণা, বর্ডার অর্থ সীমানা। তাহলে 1 নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার। 7 নাম্বার এমসিকিউর পর 8 নাম্বার এমসিকিউ, আর এটাই মনে হয় লাস্ট এমসিকিউ। তো দেখো, 8 নাম্বার এমসিকিউটা আমরা দেখি। দ্য ওয়ার্ড ইমানসিপেশন ইন লাইন 13 ইজ। ইমানসিপেশন অর্থ কিন্তু ভাইয়া, ইমানসিপেশন অর্থ মুক্তি। তাহলে পার্টিসিপেশন উইথ অর্থ অংশগ্রহণ করা, এনকারেজ অর্থ উৎসাহ, এক্সপেকটেশন অর্থ প্রত্যাশা, লিবারেশন অর্থ মুক্তি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে 100% রাইট অ্যান্সার হচ্ছে লিবারেশন অর্থাৎ মুক্তি। তো এরই মাধ্যমে আমাদের 8 নাম্বার এমসিকিউ শেষ হয়ে গেল। তো 8 নাম্বার এমসিকিউটাই তোমাদের শেষ এমসিকিউ। তো আশা করি তোমরা প্যাসেজটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের আবারও বলতেছি যে তোমরা যেই ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম সহ ওয়ার্ড মিনিং এর যে পিডিএফটা আছে সেটা যদি তোমরা চাও তাহলে আমার পেজে নক দাও। সেখানে পেজে নক দিলেই আমি তোমাদের পিডিএফটা একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর আমার চলমান কোনো কোর্স সম্পর্কে যদি তোমাদের জানার আগ্রহ থাকে বা কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখবো বা ফার্স্ট কমেন্টেও দিয়ে রাখবো, বা ফেসবুক পেজে গিয়েও যদি নক দাও তাহলেও পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।